নমস্কার। ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া এবং WS এর কৃষিতরে আর্ক ওয়েল্ডিং এর উপর আয়োজিত এই সেশনে আপনাদের সকলকে স্বাগত। আসুন এই সেশনটি শুরু করা যাক। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলি জেনে নেওয়া যাক। এই সেশনের শেষে আপনি এই কাজগুলি করতে পারবেন: ওয়েল্ডিং প্রক্রিয়া সংক্ষেপে ব্যাখ্যা করা, আর্ক ওয়েল্ডিং এর মৌলিক কার্যনীতি ব্যাখ্যা করা, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে আর্ক ওয়েল্ডিং এর প্রয়োগগুলি ব্যাখ্যা করা, WES এর কাজগুলি সংক্ষেপে ব্যাখ্যা করা। আসুন প্রথমে আমরা ওয়েল্ডিং শব্দটির মানে বুঝে নিই। ওয়েল্ডিং হলো তাপ ব্যবহার করে দুটি বা তার বেশি ধাতুকে যুক্ত করা। প্রেসার বা ফিলার মেটেরিয়াল প্রয়োগ করা হতেও পারে, নাও হতে পারে। বেশিরভাগ ধাতু এবং অ্যালয় গোল্ডের ওয়েল্ডিং করা যেতে পারে। যেই মেটেরিয়ালগুলিকে জোড়া লাগাতে হবে সেগুলি একসাথে ধরে তাপের রূপে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে হবে। এই তাপ মেটেরিয়ালগুলিকে কিছুটা গলিয়ে দেয়, যা ঠান্ডা হওয়ার পরে জোড়ায় পরিণত হয়। ওয়েল্ডিং প্রক্রিয়ার মৌলিক শ্রেণীবিভাগ হল নিম্নরূপ: গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, সলিড স্টেট ওয়েল্ডিং, থার্মোকেমিক্যাল ওয়েল্ডিং, রেডিয়েন্ট এনার্জি ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিং এর মৌলিক শ্রেণীবিভাগ হল কার্বন আর্ক, শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, সাবমার্জড আর্ক ওয়েল্ডিং, গ্যাস টাংস্টান আর্ক ওয়েল্ডিং হ্যাভিং এ নন কনজিউমেবল ইলেকট্রোড, মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, ইলেকট্রোস্ল্যাগ, প্লাজমা আর্ক নন কনজিউমেবল ইলেকট্রোড দিয়ে। একটি প্রচলিত ওয়েল্ডিং এর প্রকার হল SMAW, শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। এটিকে স্টিক ওয়েল্ডিংও বলা হয়। সাধারণত এটি একটা ম্যানুয়াল প্রক্রিয়া হয়, যেখানে ফ্লাক্স কোটেড কনজিউমেবল ইলেকট্রোড ব্যবহার করা হয়। এবার আমরা SMAW ওয়েল্ডিং এর কার্যনীতির বিষয়ে শিখব। আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়ার জন্য তাপের উৎস হল একটি ইলেকট্রিক আর্ক। এই আর্কটি খানিকটা ফাঁকা থাকে দুটি ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং মেটেরিয়ালের মাঝখানে তৈরি হয়। ফ্লাক্স কোটেড ইলেকট্রোডটি ইলেকট্রিক সার্কিটের একটি পোল হিসেবে কাজ করে। অন্যদিকে ওয়ার্কপিসটি ইলেকট্রিক সার্কিটের অন্য পোলের কাজ করে। যখন মেটাল ইলেকট্রোড এবং ওয়ার্কপিসের মাঝখানে একটি আর্ক জ্বলে ওঠে, তখন সেই আর্কটি মেটালকে উত্তপ্ত করে তোলে আর তরল ধাতুর মণ্ড তৈরি করে। ইলেকট্রোডের শীর্ষ এবং ওয়ার্কপিসের চূড়ার মধ্যে যে দূরত্বটি রয়েছে সেখানে আর্কটি তৈরি হয়, যেটিকে আর্ক লেংথ বা আর্ক গ্যাপ বলা হয়। রেজিস্ট্যান্স আর্ক লেংথ এর প্রতি সমানুপাতিক হয়। সাধারণত আর্ক লেন্থ 3 mm হয় এবং এটি ইলেকট্রোডের ডায়ামিটারের উপর নির্ভর করে। সাধারণত স্টিক ওয়েল্ডিং এর ক্ষেত্রে ইলেকট্রোড মেটেরিয়ালটি কনজিউমেবল হয়। কনজিউমেবল ইলেকট্রোড আর ওয়ার্কপিসটি একই উপাদান দিয়ে তৈরি হয়, তবে ইলেকট্রোডের উপরে ফ্লাক্সের লেপ থাকে। এটি আর্ক তৈরি করে আর ওয়েল্ডিং প্রক্রিয়া চলাকালীন ক্ষয় শেষ হয়ে যায়। মেটালটি ডিপোজিট হতে থাকায় ইলেকট্রোডটি ক্ষয় গিয়ে শেষ হয়ে যায়। ইলেকট্রোডের উপরে লাগানো ফ্লাক্সটি উচ্চ তাপে শিল্ড গ্যাস উৎপন্ন করে, যা গলানো ধাতুকে বায়ুমণ্ডলীয় গ্যাস থেকে রক্ষা করে। এটা না হলে মেটাল অক্সিডেশন ঘটতে পারে। এছাড়াও এটি আর্ক স্টেবিলাইজেশন করতে সাহায্য করে এবং হিট লস কমানোর জন্য স্ল্যাগ তৈরি করে, যার ফলে ওয়েল্ডিং এর বিট কোয়ালিটি ভালো হয়।
গলানো ধাতু মণ্ডটি ওয়ার্কের সঙ্গে মিশে গিয়ে তারই অংশ হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে হোমোজেনাস সলিড মেটালের বন্ড ও জয়েন্ট তৈরি করে। এরপরে আমরা আর্ক ওয়েল্ডিংয়ের গুরুত্ব বুঝে নেব। বহু শিল্পে আর্ক ওয়েল্ডিংয়ের ভূমিকা অপরিহার্য, যেমন অটোমোটিভ, জাহাজ নির্মাণ, হেভি মেশিনারিজ, আর্থ মুভার্স ও হাইওয়ে ইকুইপমেন্ট, কৃষি সরঞ্জাম, এরোস্পেস, পাইপিং ও প্লাম্বিং, কেমিক্যাল, ফার্টিলাইজার ও পেট্রোলিয়াম, কনস্ট্রাকশন ইত্যাদি। এরপরে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটি বিশেষ সংস্থার বিষয়ে জেনে নেব। এর নাম হল ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং সোসাইটি অথবা WES। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানে একত্রিত হওয়া ওয়েল্ডিং প্রযুক্তি সংক্রান্ত তথ্যগুলি প্রদান করার জন্য জাপান ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং সোসাইটি মানে JWES সংস্থাটি 2006 সালে ওয়েল্ডিং টেকনোলজি ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠিত করে। এই সংস্থার মূল উদ্দেশ্য হল ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারদের সাহায্য করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি প্রদান করা। জাপান ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং সোসাইটি স্ট্যান্ডার্ড WES স্ট্যান্ডার্ড অনেকগুলি কাজের বিষয় ব্যাখ্যা করে। এগুলি হল টেস্টিং ও ইন্সপেকশন, বেস মেটেরিয়ালস, ওয়েল্ডিং মেটেরিয়ালস, মেশিন ওয়েল্ডিং আর কাটিং করা, ডিজাইন আর ফ্যাব্রিকেশন, সার্টিফিকেশন, ওয়েল্ডিং আর জয়েনিংয়ের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য। আরেকবার ঝালিয়ে নিতে হলে আমরা যা যা শিখেছি তা হল ওয়েল্ডিং প্রক্রিয়া সংক্ষেপে ব্যাখ্যা করা, আর্ক ওয়েল্ডিং এর মৌলিক কার্যনীতি ব্যাখ্যা করা, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে আর্ক ওয়েল্ডিংয়ের প্রয়োগগুলি ব্যাখ্যা করা, WES এর কাজগুলি সংক্ষেপে ব্যাখ্যা করা। আর্ক ওয়েল্ডিং এর গুরুত্ব আর WES এর বিষয়ে এতটাই বলার ছিল। আশা করছি যে আপনারা সবকটি কনসেপ্ট বুঝতে পেরেছেন। পরবর্তী সেশনে আবার দেখা হবে।